রাষ্ট্র কাঠামো সংস্কারে ২০টি বিষয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ১২টিতে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তিনি বলেন, যেসব বিষয়ে নিষ্পত্তি হয়নি সেসব বিষয়ে দ্রুত সবাইকে ঐক্যে পৌঁছতে হবে। এই দিন সরকারি কর্ম কমিশন, দুদক ও ন্যায়পাল নিয়োগ সহ ৪ ইস্যুতে আলোচনা শুরু হলে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিএনপি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দফার ২০তম দিনের আলোচ্য সূচি ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ এবং সংসদে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ। ৩০টি রাজনৈতিক দলের অংশগ্রহণে শুরু হয় অধিবেশন। এ সময় কমিশনের পক্ষ থেকে সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ প্রক্রিয়া সাংবিধানিক করার প্রস্তাব দেয়া হলে তা প্রত্যাখ্যান করে বিএনপি। এমনটি করা হলে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাবে জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে দলটি। সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে যাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিছু সময় পর আবারও সংলাপে আসেন দলটির নেতারা। এ সময় অন্যান্য দলগুলো সংলাপে তাদের মতামত তুলে ধরে। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে ঐক্যমতে আসতে পারেনি সব দল। এর আগে আমরা দুই একটা বয়কট দেখেছি, ওয়াকআউট দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি। ওয়াকআউট, ওয়াক ইনের আইনগত কোনো ভিত্তি এই মিটিংয়ে আছে কিনা, পার্লামেন্ট আছে তো জানি, এটাতে আছে কিনা এটা খুব জানি না। তারা যদি আলোচনাতেই পার্টিসিপেট না করেন, তারা যদি বুঝাতে না চান, তারা যদি গো ধরে বসে থাকেন যে না, যেভাবে নিয়োগগুলো হয়ে আসছে ঠিক সেভাবেই নিয়োগগুলো হবে, তাহলে তো এটা অনভিপ্রেত। নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া প্রয়োজন মনে করি। তবে যদি সব দল ঐক্যমত্য না হয়, এইখানে এই আলোচনা প্রয়োজন নেই। আমরা নির্বাচন ইশতেহারে যার যার কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নিলেই আমরা তার মতো এই কাজ করব। অধিবেশন শুরুর আগে নির্ধারিত বক্তব্যে কমিশনের সহ সভাপতি জানান, রাষ্ট্র সংস্কারের বিষয়ে আনা মৌলিক প্রস্তাবগুলোয় ৩১ জুলাইয়ের মধ্যে সব দলকে ঐক্যে আসতে হবে। যে 12টি বিষয়ে আমরা একমতের ব্যাপারে এসেছি, 2টি বিষয়ে টোটাল ডিসেন্টের ব্যাপার আছে। সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছেন। কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলো নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে। এদিকে সংলাপ চলাকালে হঠাৎ ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে অধিবেশন কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কক্ষ থেকে বেরিয়ে যান সবাই। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় আলোচনা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হয় সংলাপ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।